গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এই শাক, একদম টাটকা টাটকা বড় সাইজের ফলুই মাছ। তেতো হলেও কিন্তু দারুণ সুস্বাদু। দারুণ স্বাদের মাখা মাখা আমফলুই গরম গরম ভাতে ফাটাফাটি লাগে। বাগানের এখানে ওখানে এক ধরনের শাক হয়েছে। এই শাকটা গ্রাম বাংলার দিকে খুবই পাওয়া যায়। এটাকে আমরা বলি গিমের শাক। এই গিমের শাক দিয়ে আজকে রান্না করব। গিমের শাকগুলো এখন তুলে নেব। এই দেখুন গোছা গোছা হয়েছে। এরকম ছোট্ট ছোট্ট পাতা আর এরকম ছোট্ট ছোট্ট ফুল হয়। এই পাতাগুলো কেটে কেটে নিতে হয়, তবে আমি এই ঝাড় সদ্যই তুলে নেব। এরকম করে তুলবো শাকগুলো। এটা খেতে তো দারুণই লাগে, তার সাথে সাথে কিন্তু মুখের স্বাদ আনতেও খুব সাহায্য করে। আর এই শাকগুলো এক জায়গায় হয়নি, এখান ওখান করে হয়েছে। এখান ওখান করেই তুলে নেব। গিমের শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ভালো করে বেছে নেব। এই পাতাগুলো যে দিকটা সামনের দিক, এই দিকগুলো ডাটাগুলো সহ পাতাগুলো নেব। আর ফুল যদি থাকে সেই ফুলগুলো কিন্তু বাদ দিয়ে দেব। এরকম পাতা দেখে দেখে কেটে নেব। গিমা শাকের যে শক্ত শক্ত ডাটাগুলো আছে সেই ডাটাগুলো খায় না, এমনি নরম দিকে ডাটাগুলো খায়। আর এই গিমা শাকের সাথে আরও একটা মাছের রান্না করব, বড় ফলুই মাছ। ফলুই মাছগুলো তো একদম টাটকা আছে, তার সাথে সাইজগুলোও কিন্তু বেশ ভালোই বড় বড় আছে। এই মাছ যেভাবেই রান্না করা হয় খেতে ভালো লাগবে, তবে আম দিয়ে রান্না করলে সব থেকে খেতে বেশি ভালো লাগবে। আজকে আমি ফলুই মাছটাকে আম দিয়েই রান্না করব। তার আগে মাছটাকে ভালো করে কেটে নেব। এই মাছের আঁশ কিন্তু খুব সূক্ষ্ম, ভালো করে ঘষে ঘষে না ছাড়ালে আঁশগুলো উঠতেই চায় না। এভাবে বাকি মাছটা কেটে নেব। এই মাছের একটু কাঁটা বেশি বলে অনেকেই খেতে চায় না, কিন্তু এই মাছের স্বাদ খুব সুন্দর। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে মশলা বাটবো। গিমা শাক রান্নার জন্য এক টুকরো আদা নিয়েছি, তার সাথে জিরে দেব আর একটা কাঁচা লঙ্কা। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। আমফলি রান্নার জন্য সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর যতটা পরিমাণ মাছ ছিল আমি সবটা রান্না করিনি, প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। প্রথমে আমি ফলুই মাছগুলো দিয়ে ভেজে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। এবার এর মধ্যে দেব কাঁচা আম। কাঁচা আমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। আমের টুকরোগুলো একটু ভেজে নিয়েছি, নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষে আর কাঁচা লঙ্কা বাটা। আমের সাথেই সরষেটাকে নেড়ে নেব, তবে তার আগে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। অল্প জল দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো, তার আগে দুটো কাঁচা লঙ্কা দেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এদিকে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ফলুই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বেশ টান টান হয়ে এসেছে। আর কিন্তু শুকনো করব না, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি গিমের শাকটা রান্না করে নেব। খুব অল্প পরিমাণ সরষের তেল দেব। গিমের শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তেলের উপর দিয়ে দেবো। গিমের
নিমের শাক কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়। আমি এখানে একটু বেশি পরিমাণ শাক নিয়েছি, তার জন্য একটু তেলে নেড়ে নিচ্ছি, কারণ এই শাকের মধ্যে একটা তেতো ভাব আছে। আর একটু নেড়ে নিলে কি হবে, তেতো ভাবটাও কিন্তু কমে যাবে। শাকটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আলুটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। আলু বেগুন একসাথে নেড়ে নেব। গিমা শাকটা রান্না করার জন্য আমি এখানে শুধুমাত্র আলু বেগুন দিচ্ছি, তবে কিন্তু অন্যান্য সবজিও ব্যবহার করা যেতে পারে। আলু বেগুনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব, আর বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা নাড়তে নাড়তেই অল্প জল দিয়ে দেবো। আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আলু বেগুনটাকে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার এই যে আগে থেকে নেড়ে তুলে রেখেছিলাম গিমা শাক, এটা এখন দিয়ে দেব। গিমা শাকটাকে আলু বেগুনের সাথে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একদম কিন্তু মাখো মাখো হয়ে এসেছে। এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য জল দেব। গিমা শাকের চচ্চড়িতে কিন্তু খুব বেশি জল দিইনি, এমনিতেই নাড়তে নাড়তে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার চাপা দিয়ে সব কিছু মাখো মাখো হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। সমস্ত কিছু মাখা মাখা হতে দিয়েছিলাম, এখন কিন্তু জলটাও খুব ভালোভাবে টেনে গেছে, আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমাদের খুবই পছন্দের দুটো রান্না, আম ফলুই আর তার সাথে গিমা শাকের চচ্চড়ি। রান্না দুটো কেমন লাগলো জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।